আমাদের প্রত্যেকের লাইফেই না কিছু না কিছু রেগ্রেটস থাকে, লাইক আমি যদি এই কাজটা না করে ওই কাজটা করতাম, কিংবা এই ডিসিশনটা এইভাবে না নিয়ে ওইভাবে নিতাম, মেবি আমার লাইফটা বেটার হইতো। এইটা আমাদের মনে হয়। ফর এক্সাম্পল, আমি যদি আমার কথা বলি, আমার কাছে আগে মাঝে মধ্যে মনে হইতো যদি আমি এসএসসির পরে এইচএসসিতে ভর্তি না হইয়া আমি যদি ডিপ্লোমা করতাম, কিংবা যদি ইন্টারের পরে আমি ইংলিশে অনার্স না করে আমি যদি ইঞ্জিনিয়ারিং করতাম, মেবি আমার লাইফটা আরো বেটার হইতো। কিংবা অন্য আরো ডিসিশনস আছে যেগুলো আমরা রেগ্রেট করি, উই ফিল লাইক ওই ডিসিশনটা যদি আমি এইভাবে না নিয়ে এইভাবে নিতাম আমার লাইফটা বেটার হইতো। সো এইরকম রেগ্রেটস সবারই থাকে, অ্যান্ড সামটাইমস এই রেগ্রেটস গুলো না খুব চরম মাত্রা আকার ধারণ করে, যে আপনি ডিপ্রেসড থাকেন, আপনার মনে হয় যে আপনার লাইফটা আসলে মিনিংলেস হয়ে গেছে। তো এরকম মনে হয় অনেকের ক্ষেত্রেই। সো যাদের এইরকম রেগ্রেটস আছে বা যাদের আগ্রহ আছে এরকম রেগ্রেটস সম্পর্কে, মানুষের আসলে লাইফ পারপাসটা নিয়ে, তারা একটা বই সাজেস্ট করি, দ্য মিডনাইট লাইব্রেরি। এই বইটা পড়তে পারেন। এই বইটা যে মেইন ক্যারেক্টার, ওর সাথে যেটা হয়, শি হ্যাজ আ লট অফ রেগ্রেটস ইন আর লাইফ। সে বিভিন্ন ডিসিশন নিচ্ছে তার লাইফে যেগুলোকে সে অ্যাট প্রেজেন্ট রেগ্রেট করতেছে, অ্যান্ড ফিলস লাইক আমি যদি ওই ডিসিশনগুলো না নিতাম তাহলে আমার লাইফটা আরো বেটার হইতো। সো ওয়ান ডে শি ট্রাইস টু কমিট সুইসাইড, বাট একটা ম্যাজিক্যালি সে আমার একটা লাইব্রেরিতে পৌঁছায়, যেখানে তাকে তাকে বিভিন্ন বই আছে, এবং এক একটা বই তার অল্টারনেট লাইফকে এক্সপ্রেস করে। মানে সে ছোটবেলায় সুইমিং করতো, সে যদি কখনো সুইমিংকে কোয়েট না করতো তাহলে তার লাইফ বেটার হইতো, সে ওই বইটা থেকে সে জানতে পারে। সো আমি একটু স্পয়লার দিচ্ছি, আপনি যদি পুরো বইটা পড়েন, আলটিমেটলি ইউ উইল ফিগার আউট যে আপনি যে লাইফটা লিড করছেন অ্যাকচুয়ালি দ্যাটস দ্য বেস্ট লাইফ। দেখেন, আপনার অনেক রিগ্রেটস থাকতেই পারে, যদি আমি পাবলিকে চান্স পাইতাম, বা আমি যদি বুয়েটে চান্স পেতাম, বা আমি স্কলারশিপ পাইতাম, হইতে পারে। বাট এমন হইতে পারে যে ওইটা আপনার জন্য খারাপই হইতো। বলে না যে এটা হয় মানুষের ভালোর জন্যই হয়। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আপনি পাবেন এই বইটা থেকে। অ্যান্ড কিছু জায়গায় একটু প্রেডিক্টেবল হয়ে যায় বইটা, লাইক প্রত্যেকটা লাইফে যখন সে ট্রাভেল করতেছে, মোটামুটি 2-3টা পড়ার পরে আপনি বুঝবেন যে এখানে লাস্টে কোনো গলত হবে বা লাস্টে কি হবে, এটা বইয়ের মাঝে যখন আমি ছিলাম তখনই বুঝে ফেলছি যে বইটাতে আসলে এন্ডিং কি হবে। সো ওই দিক থেকে কাইন্ড অফ প্রেডিক্টেবল, বাট খুব ভালো একটা লেসন পাবেন আপনি। সো এই জন্য আমি সাজেস্ট করতেছি বইটা পড়ে দেখেন। অ্যান্ড আমি অবশ্য অনুবাদটা পড়ছি। সো অনুবাদের কথা যদি বলি, ভূমি প্রকাশ থেকে অনুবাদটা খুব সাবলীল ছিল। অনেক সময় হয় না যে অনুবাদগুলো পড়তে খুব কঠিন লাগে বা একদম লাগে, মানে কোনো আবেগ নাই, এরকম না, অনুবাদটা যথেষ্ট ভালো। সো আপনি দুটোই পড়তে পারেন, ইংলিশ অথবা বাংলা, দুটোই যথেষ্ট ভালো।